আসসালামু আলাইকুম। চানখারপুলে ৬ জনকে হত্যা, ডিএমপির সাবেক কমিশনার সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। অধিকাংশই হচ্ছে পুলিশ কর্মকর্তা বা সদস্য। আর প্রধান যে আসামি তার নাম হচ্ছে হাবিবুর রহমান। এই লোকটা অত্যন্ত চতুর, বুদ্ধিমান এবং সারা দেশে মানে যত গোয়েন্দা বৃত্তি, কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে কাজ হবে না, এই লোকটা সেটা জানত। তাকে বলা হয় যে খুবই বুদ্ধিমান, এক ধরনের বুদ্ধিভিত্তিক তার চিন্তা চেতনা, কিন্তু সবই হচ্ছে শেখ হাসিনার পক্ষে এবং এই শেখ হাসিনার যে শয়তানি শাসন, সেই শাসনের পক্ষেই কাজ করে গেছে। খুব তত্তর করে উঠে এসে সে ডিএমপি কমিশনার হয় এবং শেষ মুহূর্তে শেখ হাসিনার শাসনকে ধরে রাখার জন্য যখন কি একেবারেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরিস্থিতিটা আগে থেকেই খারাপ ছিল, নির্বাচনের সময়ও খারাপ, আমিরামি নির্বাচন, তারপরে আরও যখন নাকি একদম বিষয়টা খোলাসা হয়ে যায় যে কোনো অবস্থায় তারা ক্ষমতায় থাকতে চায়, তখন যেই পরিস্থিতি তৈরি হয় সেইগুলো সামাল দেওয়ার তারা চেষ্টা করছিল। জুলাই গণঅভ্যুত্থানের একদম শুরু থেকেই এই হাবিব, তারপরে যেই হারুন, এরা খুবই তৎপর ছিল। বিপ্লব, মনিরুল, এরা হলো পুরা সিন্ডিকেট। এরা সরাসরি শেখ হাসিনার সঙ্গে যুক্ত ছিল, শেখ হাসিনার সঙ্গে করসপন্ডেন্টগত। সেই ক্ষেত্রে আমি কি মাঝে মধ্যে বলি, চৌধুরী আবদুল্লাহ আল মামুন কিন্তু এদের এই সিন্ডিকেট না। তার যে মূল সিন্ডিকেট গোপালগঞ্জ বাহিনী, একসময় ছিল বেনজির মূলত এই সিন্ডিকেট গড়ে তোলার মানে মূল হোতা। তারপরে বেনজির যাওয়ার পরও সমস্যা হয়নি, তারপর এদেরকে নিয়ে এই বাহিনী, এটা একটা ক্যাডার বাহিনী। এরা পুলিশকে আর পুলিশ থাকতে দেয়নি, এরা পুলিশকে একটা পুলিশ লিগে রূপান্তর করে, যার ফলে ফাইটটা হয় কিন্তু আসলে পুলিশের সাথে না, পুলিশ লিগের সঙ্গে। এই লিগের নেতা হচ্ছে এই হাবিবুর, এই হারুন, এই বিপ্লব, মনিরুল, আর আমার অত্যন্ত স্নেহের এক সময়ের কৃষ্ণ। এরা হলো এই পুরা সিন্ডিকেট। এরা আপ্রাণভাবে চেষ্টা করেছে যে বেনজিরের ওই জায়গাটা দখল করে তারা এরা কী পরিমাণ টাকা লুটপাট করেছে অকল্পনীয়। আমার একজনের নাম মনে আসছে না, গাজীপুরের যেই এসপি বা কমিশনার ছিলেন, ওই মাহিয়া মাহিকে যে আটক করছিল, ওইটাও আরেকটা। তো যাক, আরও নাম পুলিশের কাছে, সরকারের কাছে সবাই জানে কারা কিভাবে করেছে। এদের কারণে আজকে যে পুলিশ দুর্বল, আজকে যে পুলিশ পক্ষপাত দুষ্ট হচ্ছে, পুলিশের উপর যে একটা অনাস্থা প্রশাসনের, রাজনৈতিক কর্তৃত্বের, নেতৃত্বের, এর মূল কারণ হচ্ছে গত 15 বছরে তো এরা রন্ধে রন্ধে এইভাবে সাজিয়েছে। কে যে আসলে দল করে না আর কে যে দলের বাইরে আছে এটা বোঝা খুব মুশকিল। ফলে এই প্রতিষ্ঠানটাকে এমনভাবে তারা বিধ্বস্ত করেছে, এমন ধরনের অবিশ্বাস জন্ম দিয়েছে যে এটাকে আবার পুনর্গঠন করা এটা আসলে খুবই কঠিন। আজকে দেখেন, এই হাবিবুর ফাঁসবে, মনিরুল, বিপ্লব, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই গণহত্যায় সামিল হয়েছিল। আজকের এই ৮ আসামি যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, এই হাবিবুর ছাড়াও কি আছে? যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, আক্তারুল আলম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন এবং নাসিরুল আলম। আসলে একদম নিচের লেভেলে যারা, তাদের জন্য কষ্ট হয়। তারা তো আসলে তাদের মন জোগাতে এই কাজগুলো করে আজকে তারা ফেঁসে গেছে। তাদের কারণে পুরো পুলিশ বাহিনী আসলে মানে আসামির কাঠগড়ায়, এমন একটা পরিস্থিতি। হয়তো বিচার হবে তাদের, এদের মধ্যেও অনেকেই পলাতক, সেই বিচারের দণ্ডদেশ নিয়ে তারা দেশের বাইরে থাকবে, আপাতত হয়তো তাদের জীবন রক্ষা। কিন্তু পুরো পুলিশ বাহিনীকে তারা যেই একেবারে মানে ফাঁসির এতে কাষ্টে ঝুলাই দিয়ে গেল, এটা থেকে মুক্ত হয়ে পুলিশ তার নিজের মতন করে নিজের গতিতে কবে চলতে পারবে, এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।